একই সর্বনাশ! আগে আপনাদের এমন দেখাতো ডাউনলোডের অপশন থাকতো, কিন্তু এখন বর্তমানে ডাউনলোডের অপশনটা কোথায় হারিয়ে গেল? দেখুন, আগে কিন্তু এমন ছিল, আর বর্তমানে গতকালকে সন্ধ্যাবেলা থেকে আপনাদের কিন্তু ডাউনলোড ফ্রম অপশনটি কিন্তু মুছে ফেলা হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা অনলাইনে আবেদন করেছিল তারা আর ফর্ম ডাউনলোড করতে পারছে না, আর না পারছে তারা স্ট্যাটাস চেক করতে। তার মানে কি আপনার আবেদন বাতিল হয়ে গেল? আপনাদের কি আর টাকা দেবে না? তার মানে আপনি 1 জুলাই থেকে টাকা পাবেন না, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ কি আপনারা টাকা আর পাবেন না? আবার কি আপনাদের নতুনভাবে আবেদন করতে হবে? আর এখন তো আপনারা প্রত্যেকে সমস্যায় পড়ে গিয়েছেন যে এখন আপনারা কিভাবে আপনাদের আবেদনটি চেক করবেন, আপনাদের আবেদন গ্রহণ হলো কি বাতিল হলো কিভাবে আপনারা বুঝতে পারবেন। এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়াও অফলাইনে যারা আবেদন করেছে তারা কিন্তু প্রত্যেকে চিন্তিত হয়ে পড়েছে, তারা বুঝতে পারছে না যে তাদের আবেদনটি এখনো গ্রহণ হয়েছে কি হয়নি, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কি হয়নি, তাদের ফর্ম কি বাতিল হয়ে গেল। এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, কেননা আমরা সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে এবং সবার প্রথমে আপনাদেরকে আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে থাকি। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছেন, দাদা আমাদের প্রথমে স্ট্যাটাসে দেখাচ্ছিল অ্যাকসেপ্টেড বা এনকোয়ারি প্রসিড, এই দুটো কিন্তু আমাদের প্রথমে স্ট্যাটাসে দেখাচ্ছিল। অনেকের অ্যাপ্রুভড এই অপশনটিও দেখিয়েছিল, এবং তারপরে অর্থাৎ সন্ধ্যার সময় অনেকের আবার একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আপনাদের যেখানে অ্যাপ্রুভড বা এনকোয়ারি প্রসিড এই অপশনটি এসেছিল তাদের আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছিল। আশা করি আপনারা আমার সঙ্গে এগ্রি করবেন, কারণ অনেকেই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছিলেন এবং আমি এটা পার্সোনাল ভাবে চেকও করেছি। তবে আপনারা অনেকেই চিন্তিত ছিলেন যে আপনাদের আবেদনটি কি বাতিল হয়ে গেল, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত হয়েছিলেন। তবে এই মুহূর্তে একটা বড় আপডেট পাওয়া গিয়েছে, যাদের এখনো এই সমস্যাটা রয়েছে আশা করি আর কারো নেই, কিন্তু যাদের রয়েছে তাদেরকে নতুনভাবে ফর্ম ফিল আপ করার দরকার নেই। আপনাদের যে বেনিফিশিয়ারি আইডিটি দেওয়া হয়েছিল সেটা আবেদন কমপ্লিট হয়েছে বলে আপনাকে সেটা দেওয়া হয়েছে হার্ড কপি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এবং আপনারা একটু হলেও চিন্তা মুক্ত হয়েছেন। আপনাদের কারো আবেদন বাতিল হয়নি, ঠিক আছে? কিন্তু এই মুখে আরো একটি কথা বলি, অনেকের আবার বাতিল হয়েছে, অর্থাৎ যখন আপনারা স্ট্যাটাস চেক করতে পারছিলেন, এখন বর্তমানে আর চেক করা যাচ্ছে না, কিন্তু যখন আপনারা চেক করতে পারছিলেন তখন যাদের এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু কোনো রকম কোনো ত্রুটি পাওয়া গিয়েছে, সেই কারণে এনকোয়ারি রিভার্টেড এই অপশনটি রয়েছে। তো যাদেরই ইনকোয়ারি রিভার্টেড এই অপশনটি এসেছিল তারা প্রত্যেকে ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে বা পঞ্চায়েতে অথবা পৌরসভাতে গিয়ে আপনারা জানাবেন সেখানকার আধিকারিকদের, আমার স্ট্যাটাসে এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছিল। তবে কি আমাকে কোনো রকম কোনো আবার নতুনভাবে আবেদন করতে হবে, না আপনারাই ঠিক করে দেবেন? এই প্রশ্নটা ওনাদেরকে করবেন, ওনারা আশা করি এডিট করে দেবে। কিন্তু এখন আপনারা কেউ যাবেন না, প্রথমে 1 তারিখ হোক তারপরে আপনারা যাবেন, কারণ অফিসে একে তো অনেক চাপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে যদি আপনারা এই আবেদনটি আধিকারিকদের কাছে নিয়ে যান তারা কিন্তু এখন একটাই কথা বলবে, কোথায় আপনি চেক করলেন? চেক করার তো কোনো অপশনই নেই, এই কথা কিন্তু আপনাদেরকে বলবে। আর যার উত্তর কিন্তু আপনাদের কাছে থাকবে না, কারণ এখন আপাতত আপনাদের ফর্ম ডাউনলোড করতে পারছেন না এবং আপনাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। সেই কারণে যদি আপনারা এখন বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, গ্রাম পঞ্চায়েত বা পৌরসভাতে যান, সেখানে কিন্তু আপনাকে হ্যারাসমেন্ট হয়ে ঘুরে আসতে হবে। সেই কারণে বলছি 1 তারিখ হোক তারপর আমি ভিডিও দেব, তারপরে আপনাদেরকে কি স্টেপ নিতে হবে সেটা কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে আপনারা যে সমস্যায় এখন ভুগছেন, অর্থাৎ আপনারা না ডাউনলোড করতে পারছেন আপনাদের ফর্ম আর না চেক করতে পারছেন আপনাদের স্ট্যাটাস। তবে একটাই কথা বলি, আপনারা প্রত্যেকে গত পরশুদিন অনেকেই চেক করতে পারছিলেন, অনেকের অ্যাপ্রুভড ছিল, অনেকের সাবমিটেড ছিল, এমন এমন স্ট্যাটাসগুলো দেখাচ্ছিল। সেই কারণে যাদের সাবমিটেড দেখাচ্ছিল তারা কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল, আমরা তবে 1 জুলাই টাকা পাবো না, আর যাদের অ্যাপ্রুভড লেখা আছে তারা কিন্তু টাকা পাবে। সেই কারণে সমাজে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। অনেকে আবার সাইবার ক্যাফেতে গিয়ে ঝগড়া করবে যে আপনি আমার ফর্মটি কিভাবে ফিল আপ করেছেন, আমার অ্যাপ্রুভড দিল না এবং আমার প্রতিবেশী যারা রয়েছে তাদের অ্যাপ্রুভড দেখিয়ে দিল কেন? এরকম ভাবে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রত্যেককে, সেই কারণে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। তবে গুড নিউজ একটাই, যাদের অ্যাকসেপ্টেড দেখিয়েছে
তারা কিন্তু 1 জুলাই টাকা পাচ্ছেন। ঠিক আছে, এখন সাবমিটেড থাক, এখন স্ট্যাটাস না চেক করা যাক, কোনো সমস্যা নেই। আপনারা একবার যখন দেখে নিয়েছেন তবে কিন্তু আর দ্বিতীয় কোনো আপনার সমস্যা হবে না। যাদের অ্যাপ্রুভ দেখানো হয়েছে তারা কিন্তু 101% টাকা পেয়ে যাবেন। তবে যাদের এনকোয়ারি প্রসিড বা এনকোয়ারি রিভার্টেড রয়েছে তাদের কিন্তু বর্তমানে কোনো রকম কোনো আপডেট নেই। তারা কিন্তু এখন অপেক্ষা করুন, আপনাদের যখন টাকা পাওয়ার সময় হবে তখন আপনাদেরও কিন্তু অ্যাকসেপ্টেড চলে আসবে। হয়তো এখন দেখাবে না, কিন্তু হঠাৎ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এই মুহূর্তে আপনারা অনেকেই বলছেন যে যখনই আপনারা ওটিপি দিয়ে পোর্টালে ঢোকার চেষ্টা করছেন তাদের কিন্তু আবার নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে বলছে। তারা কিন্তু চিন্তিত হবেন না, আপনাদের বর্তমানে এখন কোনো রকম কোনো নতুন ভাবে আবেদন করতে হবে না। সার্ভারের অত্যাধিক প্রবলেম রয়েছে, সেই কারণেই আপনাদেরকে আবার নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে বলছে ওইখানে। কিন্তু আপনারা আদৌ এই ফর্ম ফিল আপ করতে যাবেন না। আমি একজনের ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম, তখন কিন্তু দেখাচ্ছে অলরেডি রেজিস্টার্ড বা অলরেডি সাবমিটেড এরকমই কিন্তু দেখাচ্ছে। তাই আপনাদেরকে বলবো কেউ চিন্তিত হবেন না, এখন কিন্তু পোর্টালে কাজ চলছে, পোর্টালটিকে আরো উন্নত মানের করার চেষ্টা হচ্ছে এবং ভবিষ্যতে আপনারা যেন আপনাদের স্ট্যাটাস সেখান থেকে চেক করতে পারেন সেই অপশনটিও আশা করি চালু হয়ে যাবে। সেই কারণে আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং কোনো রকম কোনো চিন্তা করবেন না। আমি যতক্ষণ আছি, কোনো সমস্যা হলে কমেন্ট করুন, কমেন্টের 100% রিপ্লাই পেয়ে যাবেন। ফেসবুকে হয়তো পাবেন না, ইউটিউবে হলে 100% পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে ডাউনলোড ফ্রম এই অপশনটিকে ওঠানো হয়েছে, তো আপনারা কেউ চিন্তা করবেন না, এটা নর্মাল প্রসেস। মানুষের মধ্যে ভয় বিভ্রান্তি এগুলো যেন সৃষ্টি না হয় সেই কারণে এটা উঠানো হয়েছে। আশা করি বিষয়টি সম্পূর্ণভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনতে থাকুন যে যারা অফলাইনে আবেদন করেছেন বা যারা ভাবছেন যে আমরা এখন অফলাইনে আবেদন করব, আপাতত এখন বর্তমানে অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে না। সেই কারণে আপনারা যদি পরবর্তী সময়ে অফলাইনে করতে চান তো আপনারা এই বিষয়গুলো জেনে রাখবেন। যেই প্রবলেমটি এখন মহিলারা ফেস করছে, যেই সমস্যার মুখে পড়েছে অফলাইনে আবেদনকারী মহিলারা, তারা কোনো রকম ভাবে তাদের স্ট্যাটাস চেক করতে পারবে না। আপনার ফর্ম আদেও কি বিডি অফিসে রয়েছে নাকি কোথাও রাস্তায় পড়ে আছে, কি ডাস্টবিনে পড়ে আছে, কি কোনো তেলে ভাজার দোকানে রয়েছে, কি ইঁদুরে কেটে ফেলে দিয়েছে, এমন কিন্তু আপনারা কোনো রকম কোনো আপডেট পাবেন না। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এবং যারা এখন আবেদন করে রেখেছেন অফলাইনে, অনলাইনে যারা করেননি তারা যদি পারেন তো অনলাইনেও আবেদন করে দিন, কারণ অফলাইনের ভরসা এখন আপাতত নেই। এখন বোঝাই যাচ্ছে না যে আপনার ফর্ম আদৌ ভেরিফিকেশন হয়েছে কি হয়নি, বা পোর্টালে কোনো রকম কোনো আপডেট যে দেবে সেই রকম কোনো পোর্টালই খোলেনি। সেই কারণে যারা অফলাইনে আবেদন করেছেন তারা এখন অনলাইন মাধ্যমটি বেছে নিন। আশা করি সমস্ত বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তবে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে দেবেন। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।